মারে বাকি রাত কান্দে বিছনার মধ্যে। বিবি বেঈমান বিবি স্বামীর সোহাগ দেখায়। সকালবেলা বিবি আদর থেকে অফিস পাঠিয়ে দেয়। যে ছেলে অফিস গেলে মার হাতে চুমে খেয়ে যায়, মার কাছে দোয়া নিয়ে যায়, সেই দিনটাই ছেলে আর মার মুখেও তাকায় না। মার ঘুরে কোনো চা পানি আসে না, মা কিছু না চায়, মা কান্দে রে। একদিন দুই দিন কিছুই খাইতে পারল না। মা তো নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে। স্বামীকে ডাকি ডাকি বলে, স্বামী গো আপনি কবরে ঘুমাইছেন গো স্বামী। বিগত জীবনে কোনোদিন আমার গার মধ্যে আঘাত দেন নাই, একটা ফুলের টোকা দেন নাই গো স্বামী। এমন কুসন্তান জন্ম দিয়ে গেলেন গো স্বামী, সেই সন্তানের লাঠির আঘাতে আমি আজকে ঘুমাইতে পারি না। স্বামী গো থাকো কবরে পড়ে গো স্বামী, থাকতে পারি না খিদার জ্বালা। সকালবেলা বেলা হয়েছে রে, খিদা মা সহ্য করতে পারে না, পাড়ার গ্রামে যায়। গ্রামে পাড়ার মধ্যে যায়, সব ছেলেরা বলে খালাম্মা তুই চোখে কেন খালাম্মা পালি, খালাম্মা তুই না অফিসার মানুষের মাও পাই না বড় বিচার, খালাম্মা তুমি না আমার বাড়িতে আসো না, ফুবু আম্মা তো চোখত পানি কা, খালাম্মা ফুবু আম্মা এত ধৈর্য রে। এই ভাজটা ভাগিলে যদি কুলি বলি তোমার ভাই অফিসার আমাকে লাঠি দিয়ে কোবাইছে, এই গ্রামের পাড়া একটা ভাগিলেও আমার ছেলের লাশ থুবে না। মানে তো ধৈর্য রে। কেউ কে পাড়ার কোন ছেলে ভাগ্নে ভাগ্নি কে বললো না। 3 দিন পরে মা অনাহারে তাকিয়ে বেডিং পত্র বানিয়ে স্বামীর কবরের পাশে যা বলে, স্বামী গো গেলাম গো স্বামী, প্রতিদিন ফজর নামাজ পড়ি, প্রতি ওয়াক্ত নামাজ পড়ি, তোমার নাম ধরি দোয়া করি, আজকে তোমার কবরে তোমরা থাকো গো স্বামী, এমন দেশে চলে যাবো গো স্বামী, না খেয়ে মারা যাব। এই কুসন্তান বেটার ইনকামের টাকা খেয়া আল্লাহর ইবাদত করতে চাই না। এই কথা বলি যখন বিবাহ চলিয়ে যায় রে, 2 দিন 3 দিন থেকে মা নাই, 1 মাস থেকে মা নাই। বেঈমান অফিসার হঠাৎ করে রাস্তা দিয়ে গভীর রাতে ওই অফিস করি বাড়ি এসে গো, এই সময় রাস্তার পথে এখন ধর্মসভা আওয়াজ পায়। অফিসটা শুনল রে, জীবনে সভা সমিতি শুনলাম না, আলেম ওলামারা কি ওসিয়ত করলো জানলাম না, 10টা মিনিট দাঁড়িয়ে যাই গো, কি আলেমরা বলে গো। ওই সময় মৌলানা দোয়া করি বলছে, ভাই রে ও শুনি বাড়ি যাবে, আমলটা নিয়ে যান ভাই। কি বাড়িতে যাওয়ার পরে তোমার মার দিকে আঘাত দিও না, তোমার মা কণ্ঠ সুর দিয়ে দেখাইও, তোমার বাবার মনে দুঃখ দিও না, তোমার হাত দিয়ে তোর মা যাতে কষ্ট পায় না, তোমার হাত দিয়ে যাতে তোর বাপটা কষ্ট পায় না রে বেটারা যুবকরা। তাহলে তোমার এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, এই পা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। কুল্লাকুমা কাওলান কারিমা, এমন কাদুর বাক্য বলিও না তোমার কথা দ্বারা তোর মা বাবা যাতে ও শব্দটা পায় না। অভিযোগ শুনতে শুনতে যখনই সহ্য করতে পারে নাই, দৌড়ি দেয়া মৌলানা সাহেবের পা 2টা জড়ো করিতেছে, হুজুর এই বয়ান করেন না কে? আমি 1 মাস আগে আমার মাকে আমার হাত দিয়ে লাঠি দিয়ে কুবাইছি। আমার হাত যদি জাহান্নামের আগুনে জ্বলে, এই হাতের কি মূল্য, পায়ের কি মূল্য? হুজুর তোমার পা 2টা ধরে কান্দি গো হুজুর, হুজুর আমাকে মাফ করে দে, আল্লাহ যাতে আমাকে মাফ করিয়া দেয়। হুজুর বলছে, বেটা আমার পা তো দূরের কথা রে, সারা বিশ্বের মানুষের যদি তুমি পা ধরো রে বেটা,
কোনদিন আল্লাহ মাপ দিবে না যতক্ষণ পর্যন্ত তোর মা তোকে মাপ দেয় না। বেটারে যদি বাঁচতে চাও বেটা আমার পাঁচ শাড়ি দিয়ে যাও, যে তোর ওই মাটার কাছে ক্ষমা চাও, যে মাটা তুমি লাঠি দিয়ে কোবাইছো, লাঠি দিয়ে মারছো, ও বিচার দৌড়ি দৌড়ি পানির দিকে চলিয়ে গেল, দুই চোখের পানি ফেলে আর কামলে, মা আমি বড় বেঈমান ছেলে, মা আমি বড় অপরাধী ছেলে, মা বাড়ির ঘরে দরজা যে ডাক মারে, বিবি রে দরজা খুলি দে রে বিবি, দরজা খুলি দে। বেঈমান বিবি ওই দিন বলে, স্বামী গো সারাদিনের শরীরটা ভালো না, মাথার বেশ ট্যাঙের বেশ শরীরের ব্যথা, ও স্বামী বিছনার থেকে উঠতে পারি না, দরজা ধাক্কা দিলে খুলিয়া যাবে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে পানি আছে, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, টক আছে, সবজি আছে, ডাইল আছে, গো স্বামী নিয়ে খান, আজকে যদি ক্ষমা করেন আমি তোমার গুটি খানা দিতে পারবো না। কিন্তু এইরকম ডিজিটাল বিবি সমাজে আছে না? তোমার থেকে ঘুঘু ডোবার নাই, স্বামী কয় নিয়ে খেতে পারেন না, নিয়ে খাও, বেসাতে এমনি বউ দিয়ে ভয় খায়। কত বউ আছে বাবা, স্বামী নাকে টাকে ডিগি ফেলে, আছে না? বউ কালকে ঘুঘু ডোবা গেছি গো, আফসার মোল্লা আসছি দেখতো বউ 7 দিন আগে তোমার বড় ভাই এমন করছি, নাক নাগিয়ে গেছে, নাক ফাটে গেছে। বউ তুই কইলে ও আর শনি কল জায়গায় থাক থাক করে কাঁপে। বউ মানুষটি এত সাদা, কত বাবা বউ যদি কারো নাকে নাক ফাটিয়ে ফেলায়, ওই স্বামী কোনদিন বাজারত দেখবে বড় বউ নাক ফাটাইছে কবে বুঝান ও আর শুনি বউ কই যে থরে কাঁপে, ও আর শুনি বাড়ি গেল বউ, তুই নিন ধরে না বউ বাকি নাই বেসরাও নামা ও আর শুনিয়ে গেছে বউ, উনি আসলে নামাজ এমনি 3 মাস থেকে আওয়াবই নাই, তাতে ডিগি ডিগি হয়ে গেছে। যেই বাড়ি যাচ্ছে নামাজ পড়িয়ে সবার শুনে আসুন, টক করিতে হাত দুটো ধরলো, মাফ করেন মেলা ঢিকেছ এমনি সাদা, যা মাপ দিল, যা আফসোসে বয়ান শুনছিস তো, যা মাপ দিল। তো বউ যেই মাপ দিচ্ছে কলজেটা আমার ঠান্ডা হয়ে গেল, আজকে সকাল থেকে 4 বের ভাত খালো, পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি খালো তো বই নস, তুই আমার কারবার বলছিস কালকে, বলে হ্যাঁ তুই দুলে ভাই গুলি ফেলতেছিস বিছনার থাকি, তুই মাপ নিস না, মুই মাপ নে, মোর মাও পড়ে গেছে তুমি জীবনে মাপ নাই নাই তারে বেটি মুই মোর মাপতে মোর বাপতি মোর মা মানুষ পেয়েছে নাই। আসলে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সাজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বেটি? শোনার চানরা আমার মা বলে না, ও মা বলে না, জান্নাত যদি যাইতে চান মা, তুই মৌলানার বেটি হো, মুক্তির বেটি হো, মুহাদ্দিসের বেটি হো, মা তুই মা কারির বেটি হো, এমএলএর বেটি হো, ম্যাজিস্ট্রেটের বেটি হো, প্রেসিডেন্টের বেটি হো, গাঁওগুলোর বেটি হো, মা যাই হও না কেন তোমার কথা তাই যাতে তোমার স্বামী যাতে আঘাত না পায়। মারে শুনে রাখো মা, নবীদের প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীদের দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীদের তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীদের চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, নবীদের পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীদের 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা, নবীদের 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা, নবীদের 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীদের 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীদের 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীদের 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। নবীদের 21 থেকে 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারাই আমার সোনার নবী কষ্ট পায় না। সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান সমাজে একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায় কত পায়। আল্লাহ স্বামী এমন ঢেল ঢেলাইছে আমার, যদি ঠ্যাং না তুলতে ঠ্যাং ভাঙি দিলে, যা কুত্তে মাথা ফাড়ি দশ।
কত নারী আছে বাপরে, মা বোনেরা আয় মা শুনে রাখেন, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, যেরকম সুবহানাল্লাহ। প্রথম খলিফাত রাষ্ট্রপতি, মদিনার প্রথম শাসনকর্তার মেয়ে ছিলেন মা আয়েশা সিদ্দিকা। মা নবীজির আবু বকর দুইটা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আমার তোমার সমাজের নারী হলো ঝগড়ির হাফেজা, ঠিক না বেটি? কি ঝগড়া করে বা ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হয়, স্বামী কালটু গোলাম পর্যন্ত কয়, জোরে কোন ঠিক না বেটি? স্বামী কালটু, স্বামীর বাপ কালা, মা কোন বংশ বিয়ে দিল, মা যার তাই কালা, ঠিক না বেটি? মা বোনের আম্মা না শোনার চাল, মা বলে না গো খবরদার মা স্বামীকে কালা বলবি না। মা তো স্বামী হয় মা, ও যাও জুহা আনহারা দিন। ওই স্বামীকে যদি তুমি রাজি করিতে পারো মা, ওই রাবি স্বামীকে যদি খুশি করাইতে পারো মা, মানে তোর জান্নাত যাওয়া সহজ মা। রাসূল বলবো আতাত বালাহা, তোর স্বামী যখন গারো করে আসবে মা তুই স্বামীর সাথে গল্প করবা, মুচকি হাসি মারবা মা। যতবার তোর স্বামীটা তোর দিকে তাকায় দেখবে। আল্লাহ রাসূল বলল গভীর রাত যখন হয়ে যায়, স্বামী স্ত্রী যখন গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, রাসূল বলল স্বামী স্ত্রী গভীর রাতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা গো, আম্মারা শুনি রাখো যুবক, ওই সময় অফিসার চলে গেল। বিবি বলছে ঘরের মধ্যে ভাত আছে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি মাংস আছে। যুবক অফিসার ফ্রিজের কাছে চলিয়া গেলেন, আস্তে করে দিয়া ফ্রিজ খুললেন, চোখের পানি দর দর করে ছাড়িয়ে দিতেছে। সুন্দর করে ভাত নিলেন, মাছ মাংস সাজিয়ে নিয়ে কয় আল্লাহ বহুদিন থেকে মাগামি নিশাতে খোয়াই নাই, যে মাগামি মাগ নিয়ে আমি একসাথে খাচ্ছিলাম। আল্লাহ বেঈমান বিবির জন্য আমি মা এতদিন খবর নিলাম না, আজকের ভাত আমি নিজে গো মার মুখে তুলে খোয়াবো। ওই ভাতের পেলাটা নিয়ে, ভাতের প্লেটটা নিয়ে মার রুমে চলে গেল। ঘরে দরজা মার দরজাটা বন্ধ করা, ভাতের থালি নিয়ে কয় মা আমি বেঈমান মা, আমি অপরাধী মা, দরজা মারে তুই যদি মাফ না করিস মা পৃথিবীর কেউ মাফ করবি না। এক এক করে দুইটে দাগ দেয়, ঘরে মানুষ আছে কিনা কোনোই বোঝা যায় না। আস্তে করে লাফটি দিলে ধাক্কা মারার সাথে দরজা খুলিয়া যায়, দেখে রে মার বিছনার মধ্যে কোনো কাপড় জামা নাই, মার ঘরটা জামুল হয়ে পড়ে আছে, পোকা মাকড়ের ভিড় হয়ে আছে গো। মা ভাবলো রে ছেলে রে মা এই রুমে নাই কেন, আলগা একটা রুমে চলে গেল। মা ওই রুমে ঘুমাইছে, ওই রুমে ধাক্কা মারলো, দেখো ওই রুমের মধ্যে কেউ নাই। আবার একটা রুমে গেল, এক এক করে বাড়ির সব রুম গুলো ছেলে তদর করলো, কোনো রুমের মধ্যে মা নাই। আস্তে আস্তে বিবির রুমের কাছে, বিবির ঘরে যা বলো বিবি রে সত্যি করে বল বিবি আমার মা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়? বিবি লাফ দিয়ে উঠি বলো স্বামী গো আজকে কার মুখে কোন কথা শুনি মার খবর না। আর স্বামী কার মুখে শুনি আজকে তোমার মার খবর নেন? ও পাগলা স্বামী গো, আমার কথাতে তোমরা যেদিন তোমার মাকে লাঠি দিয়ে কোবাইয়া বাড়িতে গি ঘরের মধ্যে বিছনায় ফেলিয়া দেন, ও গো স্বামী তোমার মা 3 দিন অনাহারে থাকিয়া বাড়িতে গিয়ে বেরিয়ে গেছে। ও গো স্বামী তোমার মা আজকে মাস ডালে হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়। তোমার মা দুনিয়াতে বাঁচে আছে কিনা আমি সঠিক বলতে পারবো না। এই বাড়িতে তোমার মা নাই গো স্বামী, এতদিন আমি তোমার খুলি বলি নাই। পাতের তারে তুই চিৎকার দিয়ে বলছি বিবি রে কি করলি? আবার সোনার কলিজার মাটাকে আমি কোথায় হারাইলাম? ওই আলমারির দরজায় দিয়ে লাফ দিয়ে দিয়ে চুরিটা টানি আনি বললো বিবি খোদার কসম করে চুরি নিয়ে বললাম বিবি রে যে মা হতে আমি দুনিয়া আসিলাম, যে মা হতে আমি দুনিয়ার নজর পাইলাম, সে মা হারাইলাম। মনে রাখিস বিবি রে কথা দিলাম যতদিন মাকে ফিরি পাবো না এই বাড়িতে আসবো না। বিবি রে কি করি
সংসার কি করি, বাড়ি কি করি, চাকরি, চিরকালে কাপড়ে ভেবে মার তালাশ নেব মা কোন দেশে আছে। তারপরে মা যদি বেশি আছে রে মাক নিয়ে বাড়ি আসবো, এর আগে আমি আর পা দেব না। অভিযোগ চুরিটা নিয়ে বাড়ি থেকে যায় ভিড়ে, মা গো তুমি কোন দেশে গেছে মামা চারিবা দেশন তো খোঁজে রে, নদী খাল বিঘের খোঁজে, পাহাড় জঙ্গল খোঁজে, কোন দিকে মার কোনো তালাশ পায় না, মার কোনো সারা শব্দ পায় না। খুঁজতে খুঁজতে কিছুদিন চলে গেল, খাওয়া নাই দেওয়া নাই, চোখের পানি অফিসের বন্ধ হয় না, সামনে দিন না রাত বুঝতে পারে না, পাগল হয়ে গেছে মার জন্য। সামনে দেখে রে বিশাল একটা বাড়ি দেখা যায়, পূর্ণিমা রাত গো, দিন না রাত বুঝতে পারে না, পাগল মতি হয়ে গেছে। ওই বাড়িটা পর্যন্ত যাই রে, এত দেশ স্থানান্তর, এত গ্রাম খুঁজলাম, মা নাই। ওনার মন দেখলো রে, মা বুঝে মারা গেছি রে, মা মারা গেছে। ওই বাড়িটা পর্যন্ত খুঁজে মা মা করি দেখা, মা একটা বার তো চেহারাটা দেখতেছে, কোন জঙ্গলে আসো না। বাড়ি থেকে বিড়ি বড় বাড়িটার পরে দেখি একটা ভাঙা ঘর দূরে দেখা, অভিযান মনে করলো ওই ঘরটা দেখি আসি। ওই ঘরের কাছে যখন রওনা হয়, একটা আওয়াজ, গুনগুন শব্দ পায়, আওয়াজ শোনা যায়, আল্লাহ যেদিন থেকে আমার ছেলে লাঠি দিয়ে আমাকে কুমাইছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, আমি বসে বসে নামাজ পড়ি আল্লাহ, আমি রুকু সিজদা ভালো করে দিতে পারি না। অভিযান আস্তে আস্তে যায় রে, ওই ভাঙা ঘরের আওয়াজটা শুনিয়ে পায়, ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে মা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। মাকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছে, সোনা মা, সোনা মা, তুই এত বড় বাড়ি সারি খালি মাটিত কেন আমার সেজদা দাও? মা আমি অপরাধী, মা আমি পাপিষ্টি, মা দরজা করে দাও মা। মা নামাজ শেষ করে, দোয়া শেষ করে মনে মনে কল্পনা করে, কে রে এই দেশে আমার, কে রে মা কয় রে, কে মা কয়? একটা কুসন্তান ছিল গো, ওই দেশে সারিয়েছি, এখানে কি আমার মা ডাকে আমার কলিজাটা ঠান্ডা করতে চায়। মা ভাঙা বেড়া ফুটে দিয়ে দেখে রে, ওই কুসন্তান হাতে ছুরি নিয়ে মা করি ডাকতেছে। মার ভয় আসি গেল গো, ডর আসি গেল গো, সন্তান হাতে ছুরি নিয়ে এই জায়গায় কেমন করে খবর পেল? মনে হয় রে বৌমা বোঝা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি রে, আমাকে কাল্লাটা কাটি ফেলে দিয়ে বেটা চলে যাবে রে। রে বেটা, আজকে হাজার যদি মা বলো রে, দরজা খুলে দেব না বেটা রে, আজকে তোকে আমি জিন্দাতে কাল্লাটা দেব না রে বেটা। এই বেটা, ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি দরজা খুলে দিতাম না। আজকে আমি বাঁচি আছি রে, মৃত্যু হয় নাই, বাঁচি থাকতে আমি তোর ছুরি না গালে কাল্লা দিতে পারবো না। মা মা করে ডাকে, মা ভয়ের চোটে দরজা খোলে না। অফিসার মনে মনে বলবো, আল্লাহ সত্যি আমি জাহান্নামের আগুনে জ্বলবো আল্লাহ, আলেমের কথা মিথ্যা হতে পারে না আল্লাহ, আল্লাহ আমি জাহান্নামে ঢুলবো আল্লাহ। এই সময় অফিসার দেখলো মা দরজা খুলে দিবে না, হাতের ছুরিটা পড়ে গেল, মা করে চিৎকার দিয়ে খারাপ অবস্থায় ঢুলি পড়ে গেল। মা বলে রে বেটা করে ঢুলি পড়ে গেল, ছুরি এক জায়গায় কেন? মা ভাঙা বেড়া পুঁতি দিয়ে দেখে রে ছেলের মুখ দিয়ে গোল্লা আসতেছে, ফেনা বেড়াতেছে। মার সন্দেহ লাগে গেল রে, বৌমা বিষ খেয়ে দিছে নাকি, আমার বেটাটাকে পাগল বানিয়ে দিল নাকি রে। আমি মা বাজি থেকে বেটা চলে যেতে দেব না, আমি আর চুরিকে ভয় করি না, আমার কলিজের সোনা গাকে মরিতে দেব না। মা দৌড়ি ঘোড়ার দরজা খুলে দিয়ে দৌড়ে আসি, অজ্ঞান ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বলে, মালিক
পাগলের মতো হয়েছে। আর একটা বার মা করে, মা কর আমি তো চুরির বয়ে মা দাগ শুনে দিতে ভয় পাচ্ছি না। বাপ আমাক সারি তুই যাসি না রে বাপ, আমাক সারি তুই যাস না। মা কাঁদে, মাওলা ও মাওলা আমার মানিক কারি নিস না, মাওলা রে আমার ভিক্ষা দাও, আমার সোনার মানিক ভিক্ষা দাও। আল্লাহর কাছে মা বুকে নিয়ে কান্দে, সন্তানের মাথাটা নিয়ে বউ কান পরে রে। সন্তানের অফিসারে জ্ঞান আসি গেল, জ্ঞান ফিরি দেখে রে আমার মা মা বুকের মধ্যে দিয়েছি। ওই সময় মার পা দুটে জোর করে তুলি কারণে মা এই পাপিষ্টিকে মাফ করবি কিনে মা, মাফ করবি কিনা, যতক্ষণ মাফ করে দিবে না রে মা আমি তোর পাশাটি দেব। এক হাতে ছুরি টানে ছেলে আনিয়া মারা তো দিয়ে নেয়, মা নেওয়া ছুরিটা নেওয়া যে হাত দিয়ে মা তোর শরীরে আঘাত করছে মা, তোর হাত দিয়ে মা আমার কাল্লাটা দুখণ্ড না করা পর্যন্ত আমি তোর পা জীবনে সারি দেব না। কেউ কান্দিনি প্রসবে কালে কিন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তোলে। ও মা তুমি অমর হয়ে থাকো বড় জীবনের তরে, তুমি মা ময়না গেলে কাঁদব নিশানাতে। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির মুখে যখন আঙ্গুর দিয়ে দিল, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ দেখে বাবার আঙ্গুরের রস খেয়েও জ্ঞান আসে। বহুকাল পরে হযরত ওমর মদিনা রাষ্ট্রপতির জ্ঞান ফিরে পড়ে দেখে আব্দুল্লাহ কাঁদতেছে, তার মেয়ে হাফসা কাঁদতেছে। বাবা রাষ্ট্রপতি ওমর বলছে, আব্দুল্লাহ বাবা, আব্দুল্লাহ রে কান্দিস কে রে বেটা, আব্দুল্লাহ কান্দিস কে, আয় আমার কাছে, আমি দুনিয়াতে থাকবো না বাবা, আমাকে এখন আজরাইল মালিকুল মউত আমাকে সালাম দিয়ে গেল। আব্দুল্লাহ বাবা আমার বাইতুল মালের ঋণ তুমি শোধ করবে রে, যতটুকু বাইতুল মালের শোধ আছে রে বেটা আব্দুল্লাহ দায়িত্ব দিয়ে গেলাম, এই বাইতুল মালের ঋণ তুই পরিশোধ করবি রে বেটা। আব্দুল্লাহ রে আমার কাছে আয়, তুমি এমন একটা মানুষের কাছে আমার জন্য সাহায্য আনতে যা। আব্দুল্লাহ বলে, আব্বা তুই একটা মদিনা রাষ্ট্রপতি রে, আমি মদিনা রাষ্ট্রপতির ছেলে হয়ে আমি কার কাছে সাহায্য বলে যাব? আব্দুল্লাহ তোর বোন হাফসাকে ডাকাও, মদিনা রাষ্ট্রপতির মেয়ে না হযরতে হাফসা, হাফসা হলো নবীজির 5 নম্বর স্ত্রী। হাফসা সে বেটি রে কান্দিস করে মা, আমি নবীকে ভালোবাসিয়া তোর সাথে আমি বিবাহ দিয়েছি রে বেটি, হাফসা
আমার জন্য তুমি সাহায্য আনতে যেতে হবে। হাফসা কইছে আব্বা আমি রাষ্ট্রপতির মেয়ে কার কাছে সাহায্য চাবো? আব্বা তুমি একটা মদিনার খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি হযরত ওমর বলছে ওরে আব্দুল্লাহ হাফসা আমার নবীজির স্ত্রী মা আয়েশার কাছে তোরা সাহায্য আনতে যাও। কিসের জন্য? কইছে বেটি রে বেটা আয়েশা আম্মাকে বলবা আমার আব্বা তোর কাছে সাহায্য চাই। বলবা নবীজি যে জায়গা শুয়ে আছে ওই নবীর পরে আয়েশার আব্বা আবু বকর শুয়ে আছে। আব্দুল্লাহ আয়েশা আম্মাকে বলবা আবু বকরের পরে কবরের জায়গাটা খালি আছে, ওই জায়গাটা আমাকে সাহায্য দিবে কিনা। শোনা রে আল্লাহ নবী বললেন ইদা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া। বন্ধু আমার শোনার চান ও গবা বন্ধুরে আব্বা আমার শোনার চান গো দোয়া করি যাবি রে শোনা আজকে ওয়াদা দিয়ে যাবেন রে যুবক। রে যুবক আজকে তোমার পা হাত ধরে যাইব, কোনদিন ওই বুড়ে বাপটাকে কষ্ট দিস না, মাটা কষ্ট দিস না। আজকে হাত তুলে দেখাইবেন হুজুর ওয়াদা দিলাম যতদিন আমার বাপটা বাঁচি আছে মা বাঁচি আছে আমার কথার দ্বারা আমার মা বাবা কষ্ট দেব না। ওই রকম যুবক আজকে আমার সামনে হাত দুইটা দেখাইবেন গো। আসেন গো মাকে কষ্ট দেব না, যুবক গুলা কষ্ট দিবে না। আমি ওয়াজ করতে গেছিলাম বাড়ির থেকে 14 কিলোমিটার দূর বেলকুড়ি, নাম শুনছেন? জামে মসজিদে ছাদের সভা, বিল্ডিং ছাদ ঢালবে, আমাকে ডাকছিল। তখন আমার মা বাঁচিয়েছিল, আমাকে বলে আব্বা আজকে সভা কোথায়? আমি কই মা বেলকুড়ি 13 কিলোমিটার। বাবা বেলকুড়ি হোক যাই হোক বাড়ি আসে বোঠার গরম গরু চুরি হয়েছে, বিএসসি গরু 6টাতে কার্য করেছে, তোর তো রাস্তা একটা তো রাস্তা নেই। আমি কইছি মা তুই চিন্তা তুই কেন করো মা, আমি আসবো বাড়ি আসবো, আজকে বহুদিন পরে বাড়ি গরু সব আমি বাড়ির থাকবো। মা বারবার করে আসিস না। আমি কই মা আমি ক্যাম্পত যাবো, মেজরের কাছে যাবো। আমার মাকে বলি আমি গেলাম, মা বারবার বাধা খুললো। আমি বিএসএফ ক্যাম্পে গেলাম, সাহেবকে ডাক মারলাম। তখন ওই সাহেব ছিল আবুল কালাম আজাদ, মুসলমান নামাজি। আমাকে বলল আফসার ভাই তুমি বলো দিনাজপুর গেছো, তোমার ছোট ভাই বললো মৌলানা বাড়িতে নেই দিনাজপুর। আমি কালকে তোমার বাড়ির সামনে গেছিলাম, তোমার ভাইকে বললো মৌলানা বাড়িতে নেই। কইছে ভাই জলসা করতে গেছে, তুমি আজকে আসছো? আমি কই ভাই আজকে তো আসলাম, একটা কথা বলতে চাই। বোটার বলে গরম, বলে হ্যাঁ কাটা তার কাটি গরু নিয়ে গেছে। আমি কইলাম ভাই আমি যে আজকে রাতে রাস্তা ছাড়া রাস্তা নাই, আমি আসবো। কইছে আফসার ভাই তার চিন্তা করো কেন, আমি আবুল কালাম থাকাকালীন রে বোটারে তুমি সারা রাত যদি আসো কেউ তো বাধা দিতে পারবে না। যা 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 আমি সমস্ত প্যাট্রিলিংকে বলে দেব হুজুর রাস্তা দিয়ে আসবে, রাত 2টা 1টা বাজতে পারে, হুজুরকে সিগন্যাল কেউ দেবেন না। আমার সাহস আছে, পয়সার অধীনে প্যাট্রিলিং চলে। আমি রাত 12টা পার হয়ে গেল, 1টার সময় আখিরি দোয়া হয়ে গেল। মারে মা মনে মনে ভাবছে বেটা বাড়ি আসবে রে, কাটা তারা বগলে বাড়ি বাড়ি ঢুকতে যদি বেটাকে আক্রমণ করে রে, আমি মা কেমন করে সহ্য করবো রে। মা 12:30টা পর্যন্ত আগুনের মধ্যে ওই ঘষের আগুন তফে তফে মা বসিয়েছে, সবাই বাড়ির ঘুমাইছে গো। 1টার পরে আমি ওই বোটা রোটে বাইক ধরে যখন আসি, বিএসসিরা বসিয়েছে, আমার কিছুই বলে না। বাড়ি মুখ হওয়ার সাথে গাড়ি লাগতে আমার মেন গেটের যা পড়ে। মা বলে রে এত আমার বাড়ি মুখে গেটের লাইট কেন বাবা, বাড়ি
আছে নাকি? মা কালী থাকার জন্য এটে নিয়েছে, মনস্থ নিয়েছে। মা ঘরের দরজাটা খুলিয়ে গেটের সামনে যে মা আস্তে করে লক খুলি দেখে হয় ওই মা ঠাস করে দরজা খুলে দিল, বাড়ির ভিতরে ঢুকিয়ে সালাম দিয়ে বল, মা কেন মা তুই এখনো চেতন আছিস? মা মা বলছে, মানে বাড়ি ফিরার কথা বলছিস রে? দেখ ঘষের আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে রে বেটা, তোর জন্য 12:30 পার হয়ে যায়, তুই না আমি মনে করব তুই আসবা না। যেই তোর গাড়ির লাইট যখন বাড়ি মুখে পড়লো তখন সন্দেহ করলাম তুই হওয়া। আমি বলছি, মা যেদিন তুই বলি যাবা মা, আমার গেটের দরজায় কে মা দাঁড়ে থাকবে রে সোনা? মামা 14 বছর হয়ে গো, কত রাইতে দিয়ে গেটের সামনে গাড়ি হরন দেয় গো। বেটা ঠিক পালে খুলে দেয়, বেটি ঠিক পালে খুলে দেয়, নাহলে বহু খান ধরে থাকতে হয়। আমি বাড়িতে ওয়াজ করে গেলে বড় বেটি প্রশ্ন করে, আব্বা জলসা করি বাড়ি আসলে আব্বা তুই কেন মনটা মলিন করিস? আব্বা কমিটির সাথে তোর কোনো কেসাল হয় নাকি, ঝগড়া হয় নাকি? আমি কছি, না মা কমিটি আমার খুব ভালোবাসে। তাহলে আব্বা তুই মনটা মলিন করিস কেন? রে বেটি বাড়ি ঢুকি তোর দাদির গোটটা দেখি রে, তোর দাদির ঘরের দরজা কেন বন্ধ? আমি ওয়াজ করিয়াছিলি বানা আগে দরজা খুলে দিত। কইছে বাবা এই দাদি দাদি নিয়ে তুই পাগল হয়ে যাবি, আমি না তোর মা হই, আমার নাতি আম্মা করি ডাকো, আমার দিকে তাকিয়ে তোর মার কথাটা ভুলিয়ে যাব। আমি বলছি, বেটি যেদিন তোর বিয়ের লাগ হয়ে যাবে রে, জামার বাড়ি যাবা, জামার মায়া শ্বশুরের মায়া, শ্বশুরের মায়া আমার ভুলি যাবারে। আমার মা বাড়ি দেখলে আমি না এসে পর্যন্ত মা ভুলবে না। সেজন্য বাপ সেই মাটাকে সাদকা জারি হিসেবে সেই মাটার নামে আগামী বছরে এই যুব সমাজ থেকে একটা অনুষ্ঠান করব এখানে। আপনারা আগামী তো রাজি আছেন? রাজি আছেন? এই জলসাটা করার জন্য রাজি আছেন? আমি আসি বা না আসি, ওলামার দিন নিয়ে আসবেন। আগামী জলসা করেছে, আগামী জলসা করার জন্য এমন একটা বাপ আছেন এই অনুষ্ঠানটা করলে বহুত পয়সার দরকার হয়। ওই মরা বাপটার নামে, মরা বাপটার নামে সাদকা জারি হিসেবে কোন বাপ যদি বলে, হুজুর আমি 1000 টাকা এই জলসার জন্য ভরবো, আমার নামটা লিখিয়ে দেয়, হুজুর আমি ক্যাশে দিয়ে দেব। আসেন কোন বাপ 1000 টাকা দেনেওয়ালা বা নামটা লিখে দিয়ে যায়, হুজুর আগামী জলসা করলে আমি এই জলসার জন্য আমি 1000 টাকা মা বাবার নামে আমি সাদকা ভাবে দেব। একটা বাপ দেখাইতে পারবেন? হাত দিতে পারবেন নামটা? আগামী বছর জন্য হুজুর জলসা করবো, হুজুর আমার মন কাঁদে, হুজুর আগামীতে আমার জলসায় করা প্রয়োজন আছে আমার যুবক সমাজের জন্য, হুজুর আমি 1000 টাকা আমি ওয়াদা করে গেলাম আগামী জলসা বা এই জলসা বহন করার জন্য, হুজুর আমি 500 টাকা দিলে হুজুর একটা বাবা দিতে পারবেন? আছে কারো পকেটে বাবা 500 টাকা ক্যাশ দেনেওয়ালা যে আমার হাতে আনি দিবে, আমি দোয়া করব আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবি। আসো বাবা আমার কাছে আসো। আহো মা গো মা, ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মরা গেলে কাঁদব নিশারাতে, মানামিটি অতি মধুর বলিও না রে ভাই। কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই? বাবা আল্লাহ সাদাত আলীর মা নাই, বাবা নাই, 1000 টাকা দেয়, 500 টাকা নগদ দেয়। আল্লাহ মেরে মৌলা কবুল করিয়া। আমার এক ভাই দেয় 50 টাকা, মৌলা মেরে কবুল করিয়া। কি নাম বাবু? তোর নাম কি বা? হ্যাঁ সমেশ আলী। আসুন বাবা, আসুন বাবা। আমার শাহাদাত আলী ভাই মা নাই, বাবা নাই,
1000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আসুন আসুন আসুন, আরেকটা বাবা আসুন, 1000 টাকা দেনেওয়ালা। এই যে 10টা বাবা আসি, 10,000 হয়ে যাবে। এই 20 জনাতে 20,000 হয়ে যাবে। আগামীতে যুব সমাজদানে অনুষ্ঠানটা করা সহজ হয়ে যাবে। আসুন, আজকে দিবেন না ভাই, নামটা লিখে দিয়ে দেয় হুজুর। আজকে নাই হুজুর, আমি 1000 টাকা আমার মার নামে বাবার নামে সাদা করে দিয়ে গেলাম। হুজুর, জীবনে কত টাকা ব্যয় করি হুজুর, কত কষ্ট করি হুজুর, কত টাকা লুটতারাজ করি হুজুর, কত নিশাজাতীয় বস্তু খেয়ে লাখো লাখো টাকা নষ্ট করেছি। আজকে মাটার নামে কেন দেব না? যে মা আমার জন্য এত কষ্ট করে, সেই মার নামে আজকে 1000 টাকা কেন দিতে পারবো? কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই, 1000 দিস, 500 পরে দিস, 1000 আব্দুর রহমান। আল্লাহ বাবা নাই আব্দুর রহমান, 500 টাকা নগদ দেয় মহল্লা আগামী সবার জন্যে। ওগো মহল্লা, ওগো আল্লাহ দেখিনে তাকায়া, শাহাদ আব্দুর রহমান 2000 টাকা দেয় জলসার না লাগিয়ে, মেরে মাওলা কবুল করিয়ে দান করি হেবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। কমিটির যুবক, কমিটির ভাই আছে এখানে, কমিটির ভাই এখানে আছে। মা বোনদের প্যান্ডেলে এই চাদরটা পাঠিয়ে দিবেন, রুমেলটা আমারে। মা বোন করবেন এটা আফসার হুজুরের সফর করা রুমেল, মাথায় পাগড়ি। এই তোমার মার জন্য বাবার নামে মা বোনদেরটা বলবেন 100 250 যত আছে এই চাদরের মধ্যে দিয়ে দিবেন। এটা আগামী সবার পুঞ্জির জন্য, আজকের সবার পুঞ্জির জন্য মা বোনদের প্যান্ডেলে ঢেলে দিবেন। মা বোনেরা, আমি দিলাম আমার মাথার চাদর, রুমেলটা দিলাম। মা বোনেরা, আমার রুমেলটার মধ্যে